আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে আমি ভীষণ মজাদার একটা ডাল বোনা করে দেখাবো। আর ডাল বোনা তো সবাই এক একভাবে খেয়ে থাকেন, কিন্তু আলু দিয়ে ডাল বোনা যে এত পরিমাণ সুস্বাদু হয় না খেলে বুঝতেই পারবেন না। আর এটা গরম গরম ভাতের সাথে মানে জাস্ট ওয়াও। তো এত মজাদার একটা রেসিপি যদি খুব সহজে আর একদম ঘরে থাকা সব কিছু দিয়েই হয়ে যায়, তাহলে তো এই রেসিপিটা বানিয়ে খেতেই হবে। তো চলুন আমরা এরকম একটা মজাদার রেসিপি বানাতে চলে যাই। আজকে আমি রান্না করব মসুরির ডাল দিয়ে আলু দিয়ে ভুনা করব, মানে আলু দিয়ে ডাল ভুনা। তো তার জন্য আমি এখানে মসুরির ডাল নিয়েছি, আর নিয়ে নিলাম এখানে 2টা আলু, নতুন আলু, আর পেঁয়াজ, কাঁচামরিচ ফালি। তো সব কিছু আমি খুব সুন্দর করে এগুলোকে আগে ধুয়ে তারপরে কেটে নিলাম। তো আমি প্রথমে একটা হাঁড়ি বসিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম তেল আর পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি একটুখানি ভেজে নিলাম। যখন পেঁয়াজগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, ওই অবস্থায় আমি আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম। আমি আদা রসুন জিরা একসাথে বেটে নিয়েছি, তো আমি সেই বাটাটাই দিয়ে দিলাম। তারপর দিয়ে আমি বেশ কিছু সময় নেড়ে চেড়ে নিলাম। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। তো সব কিছু দিয়ে আমি খুব সুন্দর করে মশলাটাকে ভেজে নিচ্ছিলাম। তারপরে আমি একটুখানি কষানোর জন্য দিয়ে দিলাম পানি। তো পানিটা দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে কষিয়ে নিলাম। তারপরে আমি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো লবণ। তো লবণটা দিয়ে আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিলাম। তারপরে আমি দিয়ে দিলাম গরম মশলার ফাঁকি। আর এটা কিন্তু গরম মশলার ফাঁকিটা দিতেই হবে, কারণ গরম মশলার ফাঁকিটাই হচ্ছে এই খাবারের মানে স্বাদটা বাড়ায়। তো আমি এটা দেওয়ার পরে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম। এর মধ্যে মশলাটা তো কষানো হয়ে গিয়েছে, তেলটাও ভেসে উঠেছে। ওই অবস্থায় আমি দিয়ে দিলাম ডাল। তো ডালটা দিয়ে আমি বেশ সময় ভেজে নিলাম। তারপর আমি কয়েকবার এটাকে নেড়ে চেড়ে দিচ্ছিলাম, যাতে করে ডালটা খুব মশলার সাথে খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে যায়। তো যখন দেখলাম যে একদম ডালটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে, লেগে লেগে যাবে, ওই অবস্থায় আমি দিয়ে দিলাম 1 কাপ পানি। তো পানিটা দিয়ে আমি আরেকটু সময় এটাকে নেড়ে চেড়ে নিলাম। তারপর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখলাম বলক চলে আসছে। তারপর আমি এটাকে নেড়ে চেড়ে নিলাম। তারপর আমি আবার একটু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখলাম যে পানিটা একদম টেনে গিয়েছে, আর ডালটা একদম মাখো মাখো হয়ে গিয়েছে, তেলটাও ভেসে উঠেছে। ওই অবস্থায় আমি আর একটু নেড়ে চেড়ে নিলাম। তারপর আমি দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি। এটা হচ্ছে ঝাল ঝাল হলে খুবই ভালো লাগে, যেহেতু কাঁচামরিচগুলো অনেক ঝাল ছিল, তাই আমি এখানে 6টা কাঁচামরিচ ফালি দিয়েছি। তো বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি দিয়ে দিলাম সেই কুচানো আলু। তো আলুটা দিয়ে আমি আবার একটু সময় এটাকে ডালের সাথে একদম খুব সুন্দর করে ভেজে নিলাম। যখন একদমই মশলাগুলোর সাথে আলুটা খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গিয়েছে, তো ওই অবস্থায় আমি আরও 1 কাপ পানি দিয়ে দিলাম, যেহেতু ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। আর আলুটাকেও আমি একটু সময় ভেজে নিয়েছি। যেহেতু এটা নতুন আলু, তাই খুব বেশি পানি লাগবে না।
আর আমি পানিটার পরিমাণ খুব কম দিয়েছি, আর যদি পানির পরিমাণ বেশি দিই তাহলে নতুন আলুটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি পানিটা কমই দিয়েছি। তো বেশ কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে দিচ্ছিলাম, ঢাকনা দিয়ে দিচ্ছিলাম, তারপর ঢাকনা খুলে নেড়ে চেড়ে নিলাম। তো এর মধ্যে আমার হয়ে গেল ডাল আর আলু একদমই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর আমি আর একটু সময় এটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম। তারপর যখন দেখলাম একদম তেলগুলো ভেসে উঠেছে, ওই অবস্থায় আমি চুলাটা অফ করে দিলাম। আর আমি দিয়ে দিলাম কুচানো কিছু ধনেপাতা। তো ধনেপাতাটা দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে আমি ঢাকনা বন্ধ করে রেখে দিলাম। তো বেশ কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে দেখলাম যে ফাইনাল লুক এত পরিমাণ সুন্দর হয়েছে, আর খেতেও ভীষণ মজা হয়েছিল। তারপর আমি নামিয়ে গরম গরম পরিবেশন করে নিলাম। তো এই তো ছিল আজকে খুবই মজাদার একটা ডাল দিয়ে আলুর রেসিপি। আশা করি এই রেসিপিটা আপনারা খেলে ভীষণ মজা পাবেন, আর এরকম মজার একটা রেসিপি করে খেয়ে নেবেন ঝটপট। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ওই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ আর আসসালামু আলাইকুম।